প্রত্যেক দিন ওনারা অফিসে এসে যত রকমের কাজ আছে সব আমাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এই সুপ্রকাশের চলে যাওয়ার কারণে এর কারণে শিক্ষা দপ্তরও দায়ী। অমর রহে, অমর রহে, সুপ্রকাশ বাবু, অমর রহে, সুপ্রকাশ বাবু, অমর রহে, সুপ্রকাশ বাবু, অমর রহে। দাসপুরের রাজনগর গ্রামের স্থায়ী বাসিন্দা না হয়েও গ্রামের প্রতি ক্ষেত্রে দাগ রেখে গেলেন বর্তমানের চৌকা নেতাজি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সুপ্রকাশ প্রামাণিক। আজ শনিবারের সকাল 9:30 নাগাদ ক্লাবের অন্যতম সদস্য সুপ্রকাশ প্রামাণিকের নিথর দেহ এসে পৌঁছাতেই ক্লাবের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাকে শেষ দেখা দেখতে শতাধিক গ্রামবাসী তখন ক্লাবের চারিদিকে। চৌকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এই মৃত্যুকে মেনে নিতে পারেননি রাজ্যের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংগঠনের সদস্যরা। এদিন ওই ক্লাব প্রাঙ্গণে ওই সংগঠনের সদস্যরা হাজির হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তারা দাবি তোলেন রাজ্যের শিক্ষা আন্দোলনে এই সুপ্রকাশ বাবুর ভূমিকা অস্বীকার করা যাবে না। কোথাও না কোথাও বর্তমানে স্কুলের প্রধান শিক্ষকদের উপর যে চাপ প্রয়োগ চলছে তাও দায়ী এই শিক্ষকের অকাল মৃত্যুতে। সুপ্রকাশ বাবুর ছায়া সঙ্গী রাজকুমার আলু বন্ধুকে হারিয়ে তখনও কান্না থামাতে পারছেন না। তখন কালীচকে গ্রামের বাড়ির সামনে গ্রামের ছেলে সুপ্রকাশের দাহ কাজ চলছে। বন্ধুর শেষ যাত্রার সঙ্গী রাজকুমার বাবু জানান, ঘাটালের কালীচক গ্রামের বাসিন্দা ছিলেন বছর 47-এর সুপ্রকাশ। গ্রামের স্কুলের পড়াশোনা, তারপর উচ্চশিক্ষা মেদিনীপুরে, রসায়ন নিয়েই পড়াশোনা। সোনাময়ী উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবনের সূচনা। পরে 2019 সালে ঘাটালের চৌকা নেতাজি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। কালীচকে বাড়ি হলেও সুপ্রকাশ বাবু দাসপুরের রাজনগরে আলুপাড়ায় এক ভাড়া বাড়িতেই স্ত্রী ও 2 পুত্র সন্তানকে নিয়ে থাকতেন। জানা যাচ্ছে 26শে জুন বুধবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। শরীরে একাধিক সমস্যার সাথে শুরু হয় পায়খানা। শুক্রবার সকাল 10টা নাগাদ সুপ্রকাশ বাবুকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা বাড়ার সাথে শিক্ষকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বিকেল 4টে নাগাদ তার মৃত্যু সংবাদ আসে। শিক্ষকের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া দাসপুরের রাজনগর গ্রাম, সোনাময়ী উচ্চ বিদ্যালয়, ঘাটালের কালীচক গ্রাম ও চৌকা উচ্চ বিদ্যালয়। ব্যুরো রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। প্রায় 4000 মেম্বার আছে, 4000-এর বেশি মেম্বার আমরা মানে ঘাটাল শাখার পক্ষ থেকে আমাদের আশিসদা আছেন, আশিস মাইতিবাবু, ব্রাহ্মণ বসার স্কুলে বলরাম পান সুরুদপুর, গিরিধর বাবু স্কুলটার নাম রঘুনাথপুর। তাহলে আমরা সবাই আছি, আমরা তাদেরকেও ছিলাম। মানে আমাদের প্রিয় নেতাকে হারাতে বা প্রিয় মানুষকে হারাতে আমরা খুবই কষ্ট এবং বেদনা পাচ্ছি। এটা ভাষায় কোনোভাবে প্রকাশ করে যাবে না। আমাদের মাস্টার আর কেউ এসেছেন, আসুন না একটু। ওয়েস্ট বেঙ্গল ধরনের একটা সহযোদ্ধাকে হারিয়ে আমরা খুব গভীরভাবে মর্মাহত। তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। উনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করি। গোটা রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্যের অবসান ঘটানোর জন্য আমাদের পশ্চিমবাংলায় অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এবং হেডমাস্টার্সদের পক্ষ থেকে একজন হেডমাস্টার মশাই স্কুলে আর 25 জন আমরা মজুর, আমাদেরকে কাজ করায় 25 জন মনিব। প্রত্যেক দিন ওনারা অফিসে এসে যত রকমের কাজ আছে সব আমাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এই সুপ্রকাশের চলে যাওয়ার এর কারণে শিক্ষা দপ্তরও দায়ী। শিক্ষা দপ্তর একটা মানুষকে কত কাজ দিতে পারে, শ্রম আইনকে লঙ্ঘন করে আমাদের উপরে দিনের পর দিন অকথ্য অত্যাচার।
আমরা বাড়ির থেকে স্কুলে যে আনা টিফিন পর্যন্ত বাড়িতে ফেরত নিয়ে যাই। আর এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে রাজপথে বহুবার গেছি, সঙ্গে করে সূত্রকাজকে নিয়ে। আমাকে দাদা ছাড়া উনি কথা বলতেন না। আমি সত্যি আমার ভাইকে হারিয়েছি আজকে। তোমাকে আজও গোলাপ দিয়ে বরণ করে নিলাম, তুমি নেই, এটা ধর না, তুমি আছো আমাদের মধ্যে। সূত্রকাজ আজও আমাদের মধ্যে আছে। সাহেবের খাদ দিয়ে যেতে হবে। ঠিক আছে, রাখো, আমরা একটু পরে কথা বলছি। চাপ আছে কাজে, সবাইকে চলে যেতে আমাদের কাছে, সবাইকে চলে যেতে এইভাবেই চলে যেতে হবে। শরীরের যত্ন নেওয়ার মতো সময় নাই।